গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে কিভাবে চাঁদিপুর আসবে, চাঁদিপুরে থাকার ভালো হোটেল কি আছে, হোটেলে খাওয়া দাওয়া বা কেমন ঘুরে দেখিয়েছিলাম। চাঁদিপুরের ভ্যানিসিং সি বিচ অটোয় করে মাত্র 200 টাকা দিয়ে ঘুরে দেখিয়েছিলাম চাঁদিপুরের লোকাল সাইট সিন, ঐতিহাসিক সেই ইংরেজদের সাথে বাঘাযতীনের যুদ্ধের জায়গা। আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করব একদিনে চাঁদিপুর থেকে বালেশ্বরের মেন কিছু সাইট সিন তোমরা কিভাবে করবে। তো চলো শুরু করি 2 days 1 night সেকেন্ড পর্ব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শুরু হলো আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। তো আমরা মোটামুটি চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের অটো এসে গেছে, আমরা উঠে যাচ্ছি। তো চলো আজকে আমরা মেন সাইট সিন যাচ্ছি, তো দেখতে থাকো। আর সমুদ্রের জল কিন্তু আজকে অনেকটা কাছে চলে এসছে। তো চলো একবার তোমাদের সাথে একটু ছুটতে গিয়ে সমুদ্রটা দেখিয়ে দিই। চলো নিচে আর নামবো না, ওপর থেকেই তোমাদের দেখাই। তো যতটা দূরে দেখেছিলে কালকে জল, আজকে দেখো একটু হলেও কাছে এসছে। সমুদ্রে একটা আওয়াজও পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো সেটা পাবে না। তো এই চলো চাঁদিপুর সমুদ্রকে টাটা বাই জানিয়ে এবার আমরা যাচ্ছি চাঁদিপুরে। আজকে সাইট সিন, মেন সাইট সিন পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, ইমামি জগন্নাথ মন্দির, এই সবগুলো যাবো আমরা। তো চলো আমরা বাইরে, টিফিন এখনও আমাদের করা হয়নি, টিফিনটা বাইরেই করব। চলো আমাদের অটো ছেড়ে দিল। আজকের এই হাফ ডে সাইট সিন করতে আমাদের অটো ভাড়া কত পড়লো আর কোন অটোতে আমরা ঘুরছি সেটা তোমাদের ভিডিওর মাঝখানে আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আজকে ওয়েদার কিন্তু বেশ মেঘলা আর মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে পঞ্চলিঙ্গেশ্বরের যে ঝর্ণাটা আছে, এই ওয়েদারে না এলে তোমরা কিন্তু সেই ঝর্ণাটা ভালোভাবে দেখতে পাবে না। তো সেই জন্যই আমরা এই বৃষ্টির ওয়েদারটাতেই এসেছি। দেখো আমরা বৃষ্টির মধ্যে আমাদের চলে এসেছি এই দোকানটাতে। এখানে আমরা এখন টিফিনটা করে নেবো, কারণ সারাদিন টিফিন হয়নি। তো এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। তো দেখো দোকানটা তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে হোটেল, এই হোটেলটা থেকে আমরা দেখা যাক। এই হোটেল থেকে আমরা এখন ঢুকছি, এখানে আমরা টিফিনটা করব, ধোসা ফোসা খাবো। আর দেখি এখানে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া তো আছে, সেটাও এখান থেকে ট্রাই করব। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপরে কী রকম কী টেস্ট হয় চলো খাই, খেতে খেতে বলছি। তো বন্ধুরা দেখো চলে এসছে আমাদের মশলা ধোসা। এখানে 60 টাকা করে নিচ্ছে মশলা ধোসা, সাম্বার দিয়েছে আর দুধটা ভালোই আছে ভেতরে। এই যে দেখো, তো চলো টেস্ট করে বলি। টেস্ট ভালোই আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে। বন্ধুরা আমাদের টিফিন হয়ে গেল, তোমাদের তো দেখালাম ধোসার টেস্ট কিন্তু খুব ভালোই ছিল, দারুণ ছিল। আর তার সঙ্গে আমি নিয়েছিলাম ছানাপোড়াটা কিন্তু খুব সুন্দর ছানাপোড়া হয়েছে, ছানাপোড়াটা ভালো ছিল। আর ওদিকে নিলাম হচ্ছে ওরা নিল জিলাপিটাও বেশ ভালো ছিল। আর দাম হচ্ছে রিজনেবল, 60 টাকা করে নিয়েছিল আমাদের ধোসা। আর বাকি ওদিকে ছানাপোড়া নিল 40 টাকা। তো চলো খাওয়া দাওয়া ভালোই হয়েছে। এবার আমরা আবার নর্থে উঠে পড়ি, চলো এবার যাচ্ছি সোজা আমরা ফার্স্টে পঞ্চলিঙ্গেশ্বর। চলো দেখো ওইদিকে মেঘ, আজকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তখন তো দেখানো হেভি বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে আবার। তো দেখা যাক আজকে এরকম বৃষ্টির মধ্যে দিয়েই পুরো ট্যুরটা হবে, জাম হয়ে যাচ্ছে। চলো এবার যাচ্ছি সোজা আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরে। যাওয়ার পথে আমরা কিন্তু নীলগিরি পাহাড়ে দর্শন পেয়ে গেলাম। চলো ভিউটা দেখো, যে বর্ষাকালে সেখানে আসার এটাই হচ্ছে মজা। দেখো যেতে যেতে আর লোক সামলাতে পারলাম না, নেমেই পড়লাম একবার। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, এই হচ্ছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, আর তার ভিউটা একবার দেখো। আর মেঘগুলো ওপর দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বর্ষাকালের মানে অসাধারণ। এটা কিন্তু শীতকালে এলে বা অন্য সময় এলে তোমরা পাবে না। দেখো কি ফাইন লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। রাস্তার মধ্যে যেতে যেতে এখন আমাদের 4-5 কিলোমিটার বাকি। এই ভিউ কিন্তু তোমরা মিস করবে না, তোমরাও চলে এসো।
আর দেখতে থাকো আমার ভিডিওটা পুরোটা, আরও সুন্দর সুন্দর জিনিসগুলো মন্দিরগুলো সব দেখাবো তোমাদের। এখন তো পঞ্চলিঙ্গেশ্বর এখনও পৌঁছাইনি, আসল জায়গা তো দেখাই হয়নি। তো চলো, নীলগিরি পাহাড়টা কিন্তু ওদিকে আমরা ফেলে এসেছি। নীলগিরি পাহাড়টা যখন আমরা ফিরবো নীলগিরি রাজবাড়ি তখন তোমাদের ওই রেঞ্জটা দেখাবো। তো চলো, ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরের সামনে পার্কিংয়ে। আর দেখো এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, আর এই হচ্ছে পাহাড় একদম সামনে থেকে। চলো এবার পাহাড়ে উঠবো, উপরে সব দেখাবো তোমাদের। ওই একটা মন্দির আছে, ওখানে পুজো হচ্ছে, ওই মন্দিরটাই এখানে পরে তৈরি হচ্ছে নতুন করে, ওটাই এখানে আসবে। এই হচ্ছে পার্কিং লট। আর আমাদের অটোটা একটুখানি সামনে রেখেছে, এখানে 30 টাকা পার্কিং লাগে, সেই জন্য একদম সামনে একটা রিসর্টের সামনে রেখে দিয়েছে, ওখানেই একদমই সামনে। আর এখানে দেখো ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো এখানে পাহাড়গুলো একবার পাথরগুলো দেখো, বেশ ভালোই লাগছে। রেঞ্জ এখানে দেখো, পাহাড়ে উঠে অনেকেই ছবি টবি তুলছে, তোমরাও এখানে আসো, তুলতে পারো। আমাদের ফটো সেশন হয়ে গেছে। আর এইসব ফটোগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রামে ট্রাভেল পার্টনার কলকাতা চ্যানেল ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আমরা রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে এলাম, এইখানেও একটা ছোটোখাটো পার্কিং রয়েছে, এখানেও তোমরা নিজেরা গাড়ি আনলে রাখতে পারো। আর এবার চলো এখান থেকে সোজা দেখো, চারিদিকে দোকানপাটের কোনো অভাব নেই, তোমরা সব কিছুই এখানে পেয়ে যাবে। এখান থেকেও তোমরা হালকা ফুলকা টিফিন যদি কেউ করতে চাও সেটাও করতে পারো। আমরা কিন্তু এখান থেকে চড়াই শুরু হয়ে গেছে অলরেডি, দেখো পেছনটা কতটা নিচু দেখতে পাবে। দেখো উপরে উঠে আসছি আমরা সোজা পাহাড়ে। এখান থেকেও পুজো টুজো চলছে, পুজো দেওয়ার জন্য ডালা ফালা, সেটা তোমরা যদি নাও একদম সামনে গিয়ে নেবে, এত পেছন থেকে নেবে না, অনেক একদম মন্দিরের সামনে গিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখান থেকে ডালা শুরু হয়ে গেল পুজো দেওয়ার জন্য, এই জায়গা থেকে কি একদম সামনের দিক থেকে নিতে পারো তোমরা। এখানে শিবের মূর্তি সব পাথরের, আর এগুলো তোমাদের ওই যেগুলো চন্দন ঘষার সব জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। 20 টাকা করে এখানে ডালা পাওয়া যাচ্ছে। আর এবার আমরা চলে এসেছি একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটের সামনে। এই পর্যন্ত তোমরা স্লোপিংয়ে উঠলে অনেকটা কিন্তু আমরা উঠে এসেছি পাহাড়ের ওপর। আর এবার যেটা হবে সেটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে এই যে 5 টাকা করে টিকিট নিচ্ছে, এখানে প্রবেশের জন্য 5 টাকা টিকিট কেটে এবার এই শুরু হয়ে গেল সিঁড়ি। আর এখানে 311টা সিঁড়ি আছে, 311টা সিঁড়ি পার করে আমাদের কিন্তু ওই ওপরে উঠতে হবে। আর দেখো এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের সেই ঝর্ণার জল কিন্তু পড়ছে, যত সামনে যাব আর ওই ঝর্ণার জলটা আরও ভালো লাগবে। চলো আস্তে আস্তে উঠি উপরের দিকে। চলো এরকম 311টা সিঁড়ির স্টেপগুলো কিন্তু খুব বেশি নয়, ছোট ছোট, তবে যতই হোক উপরে ওঠার জন্য সিঁড়ির থেকে কিন্তু স্লোপিং থাকলেই ভালো হয়, তাতে উঠতে আরও সুবিধা হয়। আর এখানে দেখো, আর এখানে বসার জায়গা করা আছে, যারা রেস্ট নেবে বয়স্ক এখানে বসতে পারবে। আর এবার কিন্তু আমরা একদম ঝর্ণার সামনে চলে এসেছি, ঝর্ণা কিন্তু বিশাল জল এখানে সামনে, সেটা তোমাদের দেখাবো। চলো এই হচ্ছে ফার্স্ট লুক দিলাম তোমাদের ঝর্ণা, দেখো কত যে ওপর থেকে একদম পড়ছে ঝর্ণাটা। আর এই ঝর্ণা কিন্তু তোমরা এই বর্ষাকালে এরকম টাইমে এলেই দেখতে পাবে, শীতকালে এলে কিন্তু বা খুব গরমে এলে এর কিছুই দেখতে হবে না, কারণ এখানে এটা বৃষ্টির জলের ঝর্ণা, তো এটা থাকে না জল। দেখো এই উঠেই সামনে হাফ আমরা এসছি, এখানে সামনে একটা মন্দির। তো চলো
দেখো কতটা উঁচু। এখানে সিঁড়িগুলো কিন্তু একটু যতটা নিচেরটা ছোটো ছিল, এখানে সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু। একটানে আবার সোজা উঠতে হবে। 4 টাকা করে পার পেয়ার জুতো, 4 টাকা করে দিয়ে তোমরা এখানে জুতো রাখতে পারো। এসে গেছি একদম মন্দির ক্যাম্পাসে। তোমরা নিচের দিকে নেমে কিন্তু মেন তোমরা মন্দিরটা পাবে। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই। যে প্রসাদ তার পাশের রুমে এখানে একটা হনুমান রাম লক্ষ্মণ মন্দির। চলো এবার, আর এইখানে তোমরা যাওয়ার আগেই নেমে এইখানে প্রদীপটা জ্বেলে দিয়ে যাবে। প্রদীপ জ্বালার জায়গা, ধূপ প্রদীপ। এখানে একজন দেখো বসে আছেন ভগবান শিবকে নিয়ে। আর ওই দেখো জল, ঝর্ণার জল কিন্তু ওই দিক দিয়ে পুরো হু হু করে আসছে। দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত জোর জলটা পড়ছে ওইখানে। এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জায়গা। এখানে সবাই পুজো দিচ্ছে, বাইরে সবাই মিলে পুজো দিচ্ছে এই জায়গায়। চলো এবার তোমাদের বাকি দিকটা একটু ঘুরে নিয়ে আসি। এই দেখো এখানেও প্রদীপ দেওয়ার জায়গা। দেখো এই ঝর্ণার জল কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে নিচে, আর আসছে ঝর্ণার জলটা ওখান দিয়ে। দেখো কত জোরে পড়ছে জলটা। আর 5টা শিবের যে মূর্তিটা রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু এই বর্ষাকালে দেখা যাবে না, কারণ প্রচণ্ড জলের স্রোত। ওই যে জলটা পড়ছে ওইখানে ভেতরে গিয়েই তোমরা স্পর্শ করে তোমরা দেখতে পারো। ওখান থেকেই স্পর্শ করে তোমাদের দেখতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর যে শিব যেটা আছে সেটা কিন্তু ওই জলের নিচে ওখানেই রয়েছে। ওই যে অনেকে যাচ্ছে দেখো নিচু হয়ে, ওই দেখো গেছে একজন, ওই পা গুটিয়ে জলে করে ওইখানে গিয়ে তোমাদের স্পর্শ করে দেখতে হবে। যারা শীতকাল বা গরমকালে আসবে, যাদের জল একদমই থাকবে না যখন এটা, তখন কিন্তু ওটা তোমরা সামনে ওপেনভাবে দেখতে পাবে। চলো, যদিও এইবারে জল অনেক কম আছে, আগে একার সময় বর্ষাকালে প্রচুর জল থাকে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের আজকে প্রধান এবং মেন আকর্ষণ উড়িষ্যার চাঁদিপুরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো তোমাদের দেখালাম, আশা হচ্ছে তোমরা ভালোভাবে দর্শন করেছো। তো এরকম সময় তোমরাও চলে এসো বর্ষাকালে, এই আগস্টের শেষের দিকে, সেপ্টেম্বরের প্রথম দিকে। তো খুব ভালো লাগবে। ওইটা ঝর্ণাটাই এখানে মেন পাওয়া যায়। তো আসো। পঞ্চলিঙ্গেশ্বরের রেঞ্জ তো তোমাদের রাস্তা থেকে দেখেছি, পুরো রাস্তাটা কিন্তু অসম ছিল, দারুণ। তো চলো, এখানটা দেখা হয়ে গেল। এবার আমরা যাই আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার যাব হচ্ছে আমাদের নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির। চলো, জায়গাটা কিন্তু খুবই অসম, খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। তো তোমরা একদিনের ছুটিতে চলে এসো। আর কত কী খরচা হচ্ছে ভিডিও লাস্টে তো আমি জানিয়ে দেবো, কোনটা কী টাকা এমনি বলেই দিচ্ছি তোমাদের, গাড়ি ভাড়া সবই ডিটেলসটাও তোমরা জানিয়ে দেবো, কত কম খরচে তোমরা ঘুরে আসতে পারবে এই চাঁদিপুর থেকে শুরু করে এই চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, রাজবাড়ি, সব কিছুই, চিত্রা গোপীনাথ টেম্পল যা আমরা ঘুরছি। তো একদিন শনি রবিবার একটা ছুটি, অফিসের ছুটি থাকে, অনেকেই শনি রবিবার ছুটি থাকে, নাহলে একটা ছুটি নিয়ে নাও, নিয়ে চলে আসো, মন ভালো হয়ে যাবে। এই বর্ষায় খুব মন ভালো করার জায়গা, দারুণ। তো চলো এবার যাই। বন্ধুরা আমরা এখন চললাম এবার নীলগিরি পাহাড়, নীলগিরি জগন্নাথ মন্দিরের দিকে। আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দেখা হয়ে গেল। তো চলো এবার আবার আমাদের সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি নীলগিরি জগন্নাথ মন্দির আর নীলগিরি রাজবাড়ি দেখতে। তো চলো। তো বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই আজকে ট্যুরে আমাদের কত টাকা খরচা হবে। তো আজকে চাঁদিপুর থেকে আমরা যে হাফ ডে সাইট সিনটা করছি, অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি এবং চিত্রা গোপীনাথ টেম্পল, এই সব কটা নিয়ে আমাদের ড্রপ করে দেবে স্টেশনে। এই হাফ ডে মোটামুটি 4 ঘন্টা টাইম লাগে। তো এই টাইমটাতে আমাদের ভাড়া পড়েছিল 1250 টাকা। তবে এটা অফ সিজনের রেট, আর এটা যদি সিজন হয় তাহলে এই ট্যুরটাই অটোতে ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকা, এবং 4 হুইলার হলে 2000 থেকে 2500 টাকার মধ্যে পড়বে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির, আর এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। সামনেটা তোমরা যেটা দেখছো এটা লক্ষ্মী মন্দির, আর ওইদিকে হচ্ছে নীলগিরি রাজবাড়ি আর জগন্নাথ মন্দির। তো চলো, সিংহদুয়ারটা।
এখানে পুজো দেওয়ার সমস্ত কিছু ডালা ফালা সবই রয়েছে। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমরা এখান থেকে পুজো নিয়ে দিতে পারো। চলো ভেতরে প্রবেশ করি। দেখো এখানে প্রদীপ জ্বালার জায়গা। আর টোটাল ক্যাম্পাসটা দেখো। মেন মন্দির হচ্ছে ওইটা। আবার প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। ভেতরে তো নিশ্চয়ই ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তোমাদের বাইরে থেকে পুরো দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা দেখে এলাম ওদিকে লক্ষ্মী মন্দির আর জগন্নাথ মন্দির। এই মন্দিরে কিন্তু ভেতরে ঢুকে কোনো ছবি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি তুলে নিয়েছিলাম কিছুটা, যাই হোক, তো বাকিটা তুলতে দিল না। কোনো মন্দিরে ভেতরে একদমই ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো বাইরে থেকেই যা তোলা তুলতে হবে। আর চলো এবার রাজবাড়িটা তোমাদের দেখিয়ে দিই। রাজবাড়িতে তুমি দেখতে পারো ছবি ফবি তোলা যাবে ভেতরে। তো চলো এবার রাজবাড়িতে এন্ট্রি নিই। চলো এই হচ্ছে রাজবাড়ি। দেখো সিংহদ্বার রাজবাড়িতে। রাজবাড়ির ভেতরে একদম ঢুকতে দেয় না, কারণ ওখানে ওদের লোকজন এখনও আছে। দেখো এই হচ্ছে, ও আচ্ছা, এদিকে ফটোগ্রাফি প্রহিবিটেড। আর দেখো এই সেই পুরনো রাজবাড়ি, একদম নীলগিরি পাহাড় দেখো পেছনে দেখা যাচ্ছে, তার একদম সামনে এই সেই পুরনো রাজবাড়ি। আর এই রাজাই কিন্তু ওই মন্দিরটা তৈরি করেছিল, জগন্নাথ মন্দির। দেখো এখানে একটা রয়েছে রথ টাইপের, রথ না সিংহাসন টাইপের বসা। আর এই যে রাজবাড়িতে এখন এই গরু রাজ করছে ভেতরে ঢুকে। চলো এই হচ্ছে ক্যাম্পাস, আর কিছুই নয়, এইটুকুই। দেখো নীলগিরি থেকে ফেরার পথে এবার নীলগিরি পাহাড়ের রেঞ্জটা। বন্ধুরা আমরা নীলগিরি পর্বতের রেঞ্জ দেখতে দেখতে চলে এলাম এখন ইমামি জগন্নাথ মন্দিরে। তো ইমামি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি। দেখো এই সামনে দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করলাম, সামনেই পার্কিং এখানেই। আর এই হচ্ছে ভেতরে ইমামি জগন্নাথ মন্দির। চলো সামনে এন্ট্রান্স আছে, ওখানে শু স্ট্যান্ড, জুতোটা খুলে তারপর আমাদের ঢুকি। আগে ওখানে আমরা জুতোটা রাখি। চলো তো বন্ধুরা দেখো এখানে শু স্ট্যান্ডে শুজ রেখে এবার এখানে তোমরা হাত এবং পা দুটোই ধুয়ে নেবে। এই হাত ধোয়ার জায়গা, আর এখানে হচ্ছে পা ধোয়ার জায়গা। তো পড়ে রেখেছে। চলো এইবার তোমরা চলো এখান দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, মন্দিরে কিন্তু 12:30টার মধ্যে বন্ধ, তাই মন্দির কিন্তু মেন বিগ্রহ দেখতে পাবো না আমরা, বন্ধ হয়ে গেছে। আর চলো চারিপাশটা তোমাদের দেখিয়ে দিই ফটাফট করে, কারণ আমাদের হাতে টাইম খুব কম। মেন মন্দিরটা দেখো, এই হচ্ছে মেন মন্দির। চলো এবার একবার চারিদিকটা পরিক্রমা করে আসি। সব জায়গাতে একটা ছোট ছোট করে নাট মন্দির রয়েছে। আর এখানে বেশ কিছু এইখানে দেখো সব মন্দিরগুলো এখন বন্ধ হয়ে গেছে। 12:30টার মধ্যে এখানে আসতে পারলে তোমরা সব এগুলো খোলা পাবে। দেখো এই সাইডে কাজ দেখো, কোনারকের চাকা। পুরো জগন্নাথ মন্দিরের মতনই বানানো। এখানে দেখো এখানে একটা টেম্পল ছিল, এটা হচ্ছে বল্লম দেবী টেম্পল। চলো এবার পুরোটা একবার ঘুরে আসি তোমাদের পেছন দিয়ে। দেখো একবার তোমাদের মন্দিরটা পুরো পরিক্রমা করিয়ে দিচ্ছি, আর কিছুই নয়। জলসা লক্ষ্মী মন্দির ছিল এটা, এখানেও বন্ধ সবই। আর একটা এই মন্দির, এটা কি মন্দির দেখি।
এটা শ্রী হনুমান টেম্পল। আর ওইদিকেও দেখো একটা মন্দির রয়েছে, ওইদিকে আর যাচ্ছি না। এটা একটা সুন্দর সাজানো গোছানো গার্ডেন, যেখানে অনেক কিছু মূর্তি করে রাখা রয়েছে। আর বেশ সুন্দর জায়গা, হাতে টাইম থাকলে তোমরা ওখানে অনেকক্ষণ একটু সময় কাটাতে পারবে। চলো এখানটা একবার ঢোকাই। এখানে আগে ফটোগ্রাফি অ্যালাউ কিনা আগে জিজ্ঞেস করি। হল রুম মতন, আর ভেতরে যাচ্ছি না। এখানে সাজানো, এখানে কোনো স্টেজ ফেজ হয়, এটা কোনো কিছু মন্দির নয়। এই হল রুমটা, এখানে সবাই বসে ওয়েট করবে, কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে এটা হয়। চলো, আর কিছুই না। বন্ধুরা, ছোটো করে তোমাদের দেখিয়ে দিলাম পুরো জায়গাটা। আর বেশিক্ষণ আমাদের টাইম নেই হাতে, কারণ আমাদের 3টের সময় ট্রেন আছে, দেখতে হবে। এখনও খিরচড়া গোপীনাথ টেম্পলটা বাকি আছে, তো ওটা দেখবো। সেই জন্য চলো, আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। এইটাই মেন, সাজানো গোছানো আছে, খুব সুন্দর টেম্পলটা। আর মূর্তিগুলো আমরা দেখতে পেলাম না, যদি তোমরা 12:30টার মধ্যে ঢোকো তখন তোমরা সব দেখতে পাবে মূর্তিগুলো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো চলো, এবার তোমাদের নেক্সট গিয়ে একদম দেখা হচ্ছে খিরচড়া গোপীনাথ টেম্পল। আর বৃষ্টি আমাদের ছাড়ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি, আর সেখান থেকে বেরিয়ে আসছি এখন রোদ্দুর শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার দেখা হচ্ছে একদম খিরচড়া গোপীনাথ টেম্পলে। চলো। তো বন্ধুরা, আমরা জগন্নাথ টেম্পল থেকে মাত্র 20 মিনিট 20তেই চলে এলাম এখানে খিরচড়া গোপীনাথ টেম্পল, যেটা আমাদের হচ্ছে লাস্ট পয়েন্ট। তো চলো, সামনে দেখো, এই হচ্ছে মন্দির। এই দেখো সামনে দোকান ফোকান কিছু রয়েছে টুকটাক। আর এখানে গাড়ি আনলে এখানে সামনেই গাড়ি পার্কিং হয়ে যাবে। একটা দোকান, জুতো খুলে এখানে একটা সাইডে জুতো খুলে দেখো প্রচুর জুতো রয়েছে, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। আমরা এবার মন্দিরে প্রবেশ করি। এখানে জুতো খোলা হয়ে গেছে। দেখো বিগ্রহ তো এখন বন্ধ, এখানে প্রদীপ প্রদীপ জ্বালার জায়গা। এই হচ্ছে আমাদের নাট মন্দির। 12:30 পর্যন্ত এটা এখানে ভেতরে ফটোগ্রাফি নেওয়া যাবে না, শুধু মন্দিরটার ফটোটা দেখো, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই হচ্ছে মন্দির, আর এদিকে সব নাট মন্দির রয়েছে, প্রসাদ নেওয়ার রয়েছে। এই হচ্ছে ছোট্ট কমপ্লেক্স। তো বন্ধুরা, তোমরা দেখলে এতদিন দুদিনের আমাদের যে ট্যুরের প্রোগ্রাম, পঞ্চলিঙ্গেশ্বর চাঁদিপুর ট্যুরের যে প্রোগ্রামটা 2 দিন 1 নাইটের, তো সেটা এখানেই কমপ্লিট হলো। আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এবার এখান থেকে আর কিছুই নয়, আমাদের এখানে সব শেষ। এবার এখান থেকে আমরা যাব হোটেলে, কালকে হোটেলে মানে খেতে, লাঞ্চ করতে, সেটা একদম স্টেশনে, যেটা কাল সকালবেলা দেখিয়েছিলাম আসার সময়। যেখান থেকে আমরা স্টেশনে কালকে লাঞ্চ করে অটোয় উঠেছিলাম, সেইতেই যাব। ওখান থেকে আজকে বিরিয়ানি টেস্ট করব। তো চলো, কালকে যেহেতু রিভিউ দিয়েই দিয়েছি, হোটেলটা খাওয়া দাওয়া ভালো আছে, আর কিছু দিচ্ছি না। ওখান থেকে আমাদের 3টে ট্রেন, অলরেডি 1:30টা বেজে গেছে, অনেকটাই আমরা লেটে আছি। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি করে কী করতে পারি। তো চলো, আজ এই পর্যন্তই। এরপরে আবার 2টো ব্লগ আসছে, যেটা আমরা হোটেলে ছিলাম সেই হোটেলটা ব্লগটা আসছে। এছাড়া চাঁদিপুরে একটা বিচ মার্কেটের ছোট্ট একটা ব্লগ আসছে, এই 2টো ব্লগও তোমরা দেখো। তো পরের সপ্তাহে পরপর চলে আসবে। তো চলো, আজ এই পর্যন্ত, টাটা, বাই, ভালো থেকো। তো সবাই যারা নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, ট্যুরটা করলাম পুরোটা, সেটা কিন্তু সেই কালকে যে তোমায় দেখিয়েছিলাম সেই দাদার সঙ্গে আমরা পুরো ট্যুরটা কমপ্লিট করলাম। তো এই দাদাই আমাদের কমপ্লিট করেছে, নিয়েছে 1200 টাকা, একটু দরদস্তি করে 1200 টাকা নিয়েছে অফ সিজন বলে। তো চলো, ফোন নাম্বার তো দেওয়াই আছে তোমার ডেসক্রিপশান বক্সে। তো চলো। তো বন্ধুরা, 2 days 1 নাইটের যে চাঁদিপুর ট্যুর গাইডের ভিডিও এখানেই শেষ করলাম। যারা প্রথম পর্বটা দেখোনি তারা সেটা দেখে নিও, ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট পর্বে।